জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, হায়রে জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি। সূরা বনী ইসরাঈল পবিত্র কোরআনের 15 নম্বর পারা। আমার আল্লাহ এই কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম যেই সূরার আগে আমার আল্লাহ তিনি বয়ান দিচ্ছেন সুবহান। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সুবহান শব্দ ব্যবহার করে আমার আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝাইতেছেন, পৃথিবীর মানুষ, সুবহান মানে পূত পবিত্র। আমি আল্লাহর কাছে কোনো দুর্বলতা নাই, আমার আল্লাহর কাছে কোনো অক্ষমতা নাই, আমি আল্লাহর কাছে কোনো ময়লা যুক্ত নাই। আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ সর্বশক্তিমান, আমি আল্লাহর ভিতর কোনো কলুষিত নাই। কারণ আমি আমার বন্ধুরে মেরাজ নিয়েছি। পৃথিবীর মানুষ আমার আল্লাহ মেরাজের বয়ান দেওয়ার আগে আগে আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ আমার নবীর মেরাজ মিথ্যা নয়, আমার নবীর মেরাজ সত্য। সত্য ঘটনা শুনলে আশ্চর্যজনিত যদি কোনো ঘটনা শুনি আমরা বলি সুবহানাল্লাহ। কিন্তু এই জন্য আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমার বন্ধুর মেরাজের আশ্চর্য ঘটনার চাইতে কোনো ঘটনা নাই। এই জন্য আমি আল্লাহ আয়াতের শুরুতে সুবহান বসাইছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে কোনো অক্ষমতা আছে? আল্লাহর কাছে কোনো দুর্বলতা আছে? আল্লাহ সর্বশক্তিমান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নিজে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর মানুষ নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরে পৃথিবীর মানুষ আমার আল্লাহ এই বন্ধুরে মেরাজ করাইছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিআবদি শব্দটা আমার আল্লাহ ব্যবহার করেছে। আমার আল্লাহ কোনোদিন মুসারে বলে নাই আমার প্রিয় বান্দা, আমার প্রিয় মাহবুব। ইব্রাহিম নবীরে কোনোদিন বলে নাই, ইসমাঈল জাবিউল্লাহকে কোনোদিন প্রিয় বলে নাই। কিন্তু আমার আল্লাহ এই নবীরে বলেছেন আমার প্রিয় বান্দা, আমার প্রিয় মাহবুব। বন্ধুরা রে আমার, সকল নবী আল্লাহর সন্তুষ্ট চায়, কিন্তু আমার আল্লাহ এই নবীর সন্তুষ্ট চায়। আল্লাহু আকবার বলুন। এই নবীর ভালোবাসায় আজকে আমরা বসে থাকতে রাজি আছি না না? বন্ধুরা আমার, আমার আল্লাহ ঈসা নবীকে বলেছেন, আমার আল্লাহ ঈসা নবীকে বলেছেন ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ, আদম সফিউল্লাহ। কিন্তু আমার আল্লাহ নবীরে বলেছেন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। জিবরাইল বললেন হুজুর
আল্লাহ তো ভালোবাসা আপনারে হাবিবুল্লাহ নামে ডাক দিয়েছে, আপনার এত কিসের চিন্তা? আমার নবী বলেন, জিবরাইল রে, আমি নবী দুনিয়ার কোনো চিন্তা করি না। জিবরাইল, শুধুমাত্র আমি উম্মতের চিন্তায় ব্যস্ত। জিবরাইল আমিন একদিন আয়েশা হাজির হয়ে গেছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মহান আল্লাহ প্রস্তাব দিয়েছে, হুজুর আল্লাহর আরশের ডান পাশে আপনার রওজা মুবারক হবে। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার উম্মত থাকবে কই? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত জমিনের মধ্যে পড়ে থাকবে। আমার নবী বলেন, জিবরাইল জলদি করে যাও, আমি আল্লাহর এই প্রস্তাব মেনে নিতে পারবো না। আরে জিবরাইল, আমার আল্লাহ আমার উম্মত রে দিয়ে দেবেনি। জিবরাইল, আমি আরশে আযমে পড়ে থাকবো, আমার উম্মত জমিনের মধ্যে থাকবে, আমি নবী এটা চাই না। জিবরাইল, রব্বি হাবিলি উম্মতি, আমি সদা সর্বদা আমি আমার আল্লাহর কাছে উম্মত চাই, আমার আল্লাহর কাছে উম্মত চাই, আমার আল্লাহর কাছে উম্মত চাই। আরে উম্মতের দল, একবার চিল্লায়া বলবানি আল্লাহু আকবার। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, হায়রে জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি। আপনাদের কি কষ্ট হচ্ছে? ওয়াজ চলবে কি চলবে না? চিল্লায় বলেন মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। আমার ভাইরা, আমার আল্লাহ নবীর কোন সময় মেরাজ নিয়েছে, নবীকে আমার আল্লাহ মেরাজ নেবে, এটা আগে থাকতেই নির্ধারিত। বন্ধু, নবীজির কাছ থেকে নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি বিদায় হয়ে গেছে। মা খাদিজাতুল কুবরা ছিল। এই খাদিজাতুল কুবরা আমার নবীজির প্রেমে নিজের জীবনের সমস্ত ধন সম্পদ গুলা আল্লাহর নবীর কদমে বিলাই দিছে। বন্ধুগণ, ইতিহাসবিদগণ লিখেছে, মা খাদিজাতুল কুবরার সব সম্পদগুলা আমার নবীরে ইসলামের জন্য বিলাই দিয়েছে। এই জন্য খাদিজাতুল কুবরারে মাঝে মধ্যে মক্কার সম্ভ্রান্ত মহিলারা মাঝে মধ্যে ঠেস মেরে বলতে, খাদিজা সব তো মোহাম্মদের দিয়ে দিলি, এতিম মোহাম্মদের দিয়ে তুমি কি পাইলা? খাদিজাতুল কুবরা বলেন, রে পৃথিবীর মানুষ, আমি খাদিজা পৃথিবীর মধ্যে যা পেয়েছি, পৃথিবীর মধ্যে কোটি কোটি রমণী হবে, আমি খাদিজার মতো এই নিয়ামত কেউ পায় না। কথা বলেন ঠিক না বেঠে? বলুন, নবীর মতো নিয়ামত পৃথিবীর জমিনে কোনো কিছু আসেনি? আরো জোরে বলুন, আসেনি? আমার আল্লাহ ডেকে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, পৃথিবীর মানুষ, আমি মুমিনদেরকে দয়া করেছি, ভালোবেসেছি, ইহসান করেছি। মুমিনদেরকে দয়া করে আমার বন্ধু মুহাম্মদকে দান করেছি। আরো জোরে, আরো জোরে।
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ জোরে 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 আমার শাফাতের কান্ডারি শাফাতের রসুলাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা কেউ বা বলে নবীজি কাবারি কাবা কেউ বা বলে নবীজি কাবারি বাবা নয় সে কাবা নয় সে বাবা নয় সে কাবা নয় সে বাবা রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আরে পর্দানিসিন মা খাদিজা কত বড় ভাগ্যবান আজ তোমরা মা খাদিজা কুবরার মতন ভাগ্যবান হতে পারবা যদি আমার নবীর প্রতি মহব্বত রাখো আমার নবীর প্রতি যদি দরুদ শরীফ পড়ো আমার নবীর মাদ্রাসাকে যদি ভালোবাসো খাদিজাতুল কুবরা নবীজিকে নিয়ামত হিসাবে পেয়েছে কিন্তু এই নবীর প্রেমিক হইতে পারলে কবরেও নবীরে দেখা যায় বলো অন্ধকার কবরে নবীরে দেখতে চাই কি চাই না এজন্য কবি বলেন মাই কবরে আন্ধেরি মে ঘবরাऊंगा जब तन्हा इमदाद मेरी कर ले आजा न मेरे आका रोशन मेरी तुरबत को लिल्लाहि दरा करना जब वक्त निजाए आका दीदार आता करना चिल्ला बोलन মারহাবা অন্ধকার কবরে আমরা নবী চাই কি চাই না কারা কারা চান হাত তুলে দেখান নারায়ে তাকবীর মা খাদিজাতুল কুবরা আমার রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একেবারে অন্তিম শেষ সময় দেখবেন আমাদের দেশে কেউ যদি সাকারাতের সময় পায় কথা বলার সময় থাকলে ছেলের সঙ্গে কথা বলে মেয়ের সঙ্গে কথা বলে ভাইয়ের সঙ্গে কথা বলে একেবারে অন্তিম শেষ সময় যেই দাবিগুলা করে যায় ওসিয়াতগুলি করে যায় মা খাদিজাতুল কুবরা বলেন পৃথিবীর মানুষ আমি কোন ধন দৌলতের ওসিয়াত করি নাই আমার নবী বলেন খাদিজা প্রাণের স্ত্রী প্রাণের বিবি তোমার কি দাবি দোয়া আমারে একটু জানাইয়া দাও মা খাদিজাতুল কুবরা বলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব নবী গো আমি মরে যাব আমার জন্য আপনি কাফন দাফনের ব্যবস্থা করবেন আল্লাহর নবী বলেন হ্যাঁ খাদিজা অবশ্যই তোমার জন্য কাফন দাফনের ব্যবস্থা করব আল্লাহর নবী বলেন আরে খাদিজা এই তোমার জন্য পৃথিবীর সবচাইতে দামি কাপড় আমি তোমারে দিব খাদিজাতুল কুবরা বলেন হুজুর আমি খাদিজার জন্য দামি কাপড়ের ব্যবস্থা করতে হবে না আল্লাহর নবী বলেন খাদিজাতুল কুবরা আমার প্রাণের বিবি কেন কেন তোমার জন্য অবশ্যই আমি দামি কাপড় ব্যবহার করব মা খাদিজাতুল কুবরা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনি হেরা গুহা থেকে আমার বাড়ি এসেছেন হুজুর আপনার গায়ে প্রচন্ড জ্বর
ইয়া রাসূলুল্লাহ আমি একটা কম্বল জাপাইয়া আপনার গায়ে জড়াই দিছিলাম নবী গো আমার আল্লাহ আপনারে ডাক দিছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল চিল্লায় বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা মনে করি পৃথিবীর সমস্ত দামি কাপড়ের চাইতে আমার আল্লাহ আপনার গায়ের চাদরের নাম ধরে মুজাম্মিল বলে ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ আমি মনে করি এইটাই সবচাইতে বড় দামি চাদর নবী গো আমি ওইটারে সুন্দর করে প্যাকেট করে রেখে দিছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দামি কোনো কাপড় দেবেন না কোনো সাদা কাপড় দেবেন না মহান আল্লাহ মুজাম্মিল বলে যেই কাপড়কে ডাক দিছে নবী গো ওই কাপড় আমার কাফনে পরাই দিয়ে বন্ধুরা আমার ভাইরা আমার মা খাদিজাতুল কুবরা বলে আমার জন্য আতরের ব্যবস্থা করবেন নি আল্লাহ নবী বলেন বিবি গো অবশ্যই তোমার জন্য আতরের ব্যবস্থা করব এবার খাদিজাতুল কুবরা বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আতরের ব্যবস্থা করতে হবে না পৃথিবীর সবচাইতে দামি আতর আমি জমা করে রেখেছি আল্লাহু আকবার আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন খাদিজা আমি নবীর চাইতো কি দামি আতর তুমি পেয়েছো খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম প্রচার করে যখন আমার ঘরে আসতেন আপনার শরীর থেকে ঘাম মোবারক বাহির হতেন পসিনা মোবারক বাহির হতেন হুজুর আমি দেখেছি মিশকো আম্বরের চাইতে আপনার ঘামের ঘেরান বেশি আহা সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা ওই নবীজির ঘাম কথা বলেন ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক না বেঠে আমার ভাইরা আমার বন্ধুগণ সাহাবীরা নবীজির ঘাম মোবারক নবীজির ঘাম মোবারক বোতল ভরে রেখে দিতেন নবীজির পেশাব মোবারক বোতল ভরে রেখে দিতেন ঘাম মোবারক খাইলে যেই নবীর প্রস্রাব মোবারক পান করলে আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা দেয় বলুন ওই নবীর মেরাজ মানতে চাই কি চাই না মা খাদিজাতুল কুবরা বলেন হুজুর হ্যাঁ দামি আতর বলেন কি দামি আতর একটু জানাইয়া দাও খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মোবারক থেকে টপ টপ করে ঘাম পড়তো ইয়া রাসূলুল্লাহ এত দামি ঘাম আতরের চাইতো বেশি এই দামি ঘাম আমি মাটিতে পড়তে দিতাম না আমি বোতল ভরে রেখেছি ইয়া রাসূলুল্লাহ একটাই দাবি দুনিয়ার কোনো আতর লাগাইবেন না আপনার পসিনা মোবারক আমার কাফনে দিয়ে দিয়ে আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান ত্রিভুবনে রহমত নবী ত্রিভুবনে বলেন ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান কথা বলেন ঠিক না ঠিক আপনাদের কি অসুবিধা হচ্ছে আমার ভাষা বোঝা যায় তো ইনশাআল্লাহ চিল্লায় বলেন মারহাবা বলতে চেয়েছিলাম মা খাদিজাতুল কুবরা কত বড় রাসূলের আশিক চিল্লায় বলেন না মারহাবা আরো জোরে বলুন না মারহাবা আমার দেশের পীর সাহেব
পীর সাহেবের স্ত্রীরা পীর সাহেবকেও এত ভালোবাসে না যতটা মা খাদিজাতুল কুবরা আমার নবীরে ভালোবেসেছে। ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? পৃথিবীর বড় জজ বলেন, ব্যারিস্টার বলেন, সবাই স্ত্রীর কাছে ধরা, কিন্তু মা খাদিজাতুল কুবরা আমার নবীরে নবী হিসাবে দেখেছে। চিল্লায় বলেন আল্লাহ। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় নাম্বার শর্ত হলো নবী গো আমার জন্য কবর খুলবেন, আমার জন্য কবর খোঁড়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কবরে আগে আপনি নিজে নামবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বিশ্বাস করি আপনি কবরে নামলে ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির ফেরেশতা আমি মা খাদিজাতুল কুবরার কাছে আসবে না। আমার খাদিজাতুল কুবরা নবীকে বলার পর বললেন, খাদিজা কুবরা রে, আমি অবশ্যই তোমার তৃতীয় নাম্বার দাবি মানব। আমার নবী খাদিজাতুল কুবরাকে এতই ভালোবাসে নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মোবারকে নবীজি নেমে কবর মোবারকে আগে একটা শুইছেন, একটা গড় দিয়েছে কবরের ভিতর। হযরতে মা খাদিজাতুল কুবরারে তারপর শুয়াইছে। এই মা খাদিজাতুল কুবরা চিরদিনের মতো বিদায় নিয়ে গেছেন। আমার নবী ভেঙ্গে পড়লেন। নবীজির মনটা খুব কালো। নবীজি আমার নবী উম্মে হানির ঘরে এই মেরাজের রাত্রিতে অবস্থান করেছিলেন। আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল রে, আমার বন্ধুর জন্য বড় মায়া লাগে। বন্ধুর কাছ থেকে তার দাদা চলে গেল, চাচা চলে গেল, স্ত্রী খাদিজাতুল কুবরাও চলে গেল। আমার নবী একেবারেই ভেঙ্গে পড়লেন। জিব্রাইলকে আমার আল্লাহ ডাক দিলেন। এই আয়াতের সুবহানাল্লাযী আয়াত খানার তাফসীরের ভিতর এসেছে, আল্লাহ পাক জিব্রাইলকে ডাকার সাথে সাথে জিব্রাইল আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। আমার আল্লাহ ডেকে বলেন, জিব্রাইল জলদি করে যা, আল্লাযী বারাকনা হাওলাহু, আমি কিছু বোরাক রেখে দিয়েছি। বোরাক জান্নাতের ভিতরে 80 বছর আগে আমার নবীর জন্য 80,000 বছর আগে জান্নাতে প্রায় 40,000 বোরাক আমার আল্লাহ সৃষ্টি করে রেখেছে। কয় হাজার বোরাক? 40,000 বোরাক সৃষ্টি করে রেখেছে। জিব্রাইল সঙ্গে সঙ্গে চলে গেলেন বোরাক যেই জান্নাতের ভিতর। জান্নাতের ভিতর যাইয়া সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে পাইলেন 40,000 বোরাক। জিব্রাইল ডেকে বলেন, প্রভু নবীর জন্য একটা বোরাক হইলেই তো যথেষ্ট, 40,000 বোরাক কেন? চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার দেশে যদি কোনো এমপি মন্ত্রী আসে, দেখবেন এমপি মন্ত্রীর গাড়ির আগে ওই এলাকার মানুষ তারে আগায় আনার জন্য শত শত মোটর সাইকেল চারিদিকে চতুর্দিকে চক্কর দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ একটা গাড়ি নিয়েই মন্ত্রী সাহেব এমপি সাহেব এলাকার মধ্যে প্রবেশ করতে পারে, কিন্তু তার আগে পিছে অনেক প্রোটোকল। চতুর্দিক থেকে মানুষ দেখলে মনে করে বিশেষ কোনো ব্যক্তি এই রাস্তা দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, আমার নবীর জন্য আমি আল্লাহ একটা বোরাক দিলি পারতাম, কারণ এই নবীরে আমি আল্লাহ সমস্ত নবীদের চাইতে সরদার করে পাঠাইছি। সমস্ত নবীদের আম্বিয়া ইমামুল আম্বিয়া হিসাবে আমার আল্লাহ এই নবীরে ঘোষণা দিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য 40,000 বোরাক
বন্ধুর জন্য বন্ধুর আগমনে আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।